যাচ্ছে ভাই। আচ্ছা হায় আল্লাহ, আমি এটা কি দেখলাম? আমার বইয়ের বিচারে অন্য ছেলে। আর এই ছেলেটা কি? না, ওকে আগে একটা ফোন দিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। কি খবর, কি করো? ও ঘুমাই গেছিলাম, বলো। আচ্ছা, ওই আমি বাসায় আসতেছি, বুঝছো? আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমি বাসায় আসতেছি। কি, তুমি তুমি বাসায় আসতেছো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। আচ্ছা শোনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই এই ওঠো 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 ওঠো। আরে আমার স্বামী আসছে যে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। তুমি ভাগো এখান থেকে, তাড়াতাড়ি পালাও। আরে বাবা, যাও না তাড়াতাড়ি। কি করবো? হ্যাঁ, আমার শ্বশুরকে একটা ফোন দিই। বাবা আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি বাবা, ঘটনা হচ্ছে আপনার মেয়ে খুব অসুস্থ, গুরুতর অসুস্থ বাবা। কখন কি হয়ে যাবে আমি বুঝতে পারতেছি না বাবা। আপনি যত দ্রুত পারেন আপনি চলে আসেন। হ্যাঁ 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 বাবা, আসেন আসেন। জি বাবা জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই এই এই, সরি এই, সরি ভাই, বুঝতে তুই পারিনি আমাদের বাসা থেকে এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন? ভাই। আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি ভাই। তুই ইলেকট্রিক মিস্ত্রি হচ্ছে তো কিছু, এভাবে ধাক্কা দিলি কেন? বুঝতে পারিনি, আমার 6 তলা কাজ ছিল ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন আমি আসি। এই দাঁড়া, কি বলে তুই তুই ইলেকট্রিক মিস্ত্রি? আরে ভাই, আমি তো একটা ইলেকট্রিক মিস্ত্রি খুঁজতেছি, আমার বাসায় একটু কারেন্টের প্রবলেম। ঠিক আছে ভাই, তুই আমার বাসার কাজটা করে দিয়ে তারপর যাস। দেখেন ভাই, আমার একটা কাজ আছে ভাই, আমার ওখানে যাইতে হবে। ভাই, অন্য এক সময় আসবো আমি ভাই। আমি ভাই আমি কয়েকদিন থেকে মিস্ত্রি। আসসালামু আলাইকুম বাবা। আরে ভাই আসেন না, আমার 10টা মিনিট সময় দিলে হবে। আসেন দেখেন ভাই, আসেন। আমার কাছে ছেড়ে দেন ভাই, আমার একটা জরুরি কাজ আছে ভাই। অন্য এক সময় আসবো ভাই। আরে দাঁড়াও না ভাই, বাবা আপনি ব্যস্ত হন না, আপনি আসছেন, সব বুঝতে পারেন। আসেন বাবা, আসেন চলেন ভাই, প্লিজ ভাই, please। আমার শুধু ছোট্ট একটা কাজ, আপনি খালি করে দিয়ে চলে আসবেন। আরে আসেন না ভাই। বাবা চলেন ভাই, আপনি এত ভয় পাচ্ছেন কেন? কাজেই তো করবেন, আসেন। আরে আসন্ন বাবা, আপনি একে নিয়ে এখানে একটু দাঁড়ান, আমি ভিতরে যাচ্ছি। আমি যখন ভিতর থেকে আপনাকে ডাকবো তখন ওখানে আপনি ভিতরে আসবেন। আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন? আমার একটু ব্যস্ততা আছে আজকে, আমাকে ছেড়ে দেন ভাই, অন্য এক সময় আসবো ভাই। আচ্ছা ছেড়ে দেবো তো বললাম। বাবা আসলে ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলো বাবা। আমি সব ব্যাপার খুলে বলো বাবা, আপনি শুধু একটু এখানে দাঁড়ান, আমি ভিতরে যা যখন ডাকবো তখন আপনি আসবেন। আরে আমি কিন্তু তোমাকে কাজের জন্য ডাকছি, কোনো চালাকি করার চেষ্টা করেন। আর বাবা, ও যেন যেতে না পারে, আটকে রাখেন। আমি শুধু ভিতরে যাব, কাজটা শেষ করে আপনাকে আমি ডাকতেছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। বাবা একটু তাড়াতাড়ি আসো। ও তুমি আসছো? হ্যাঁ। আচ্ছা বসো। তা তোমার না আরো 2-3 দিন পর আসার কথা ছিল? আরে আর বলো না, হাতের কাজটাও শেষ হয়ে গেল, আর তোমাকেও খুব মিস করতেছিলাম, তাই ভাবলাম থেকে আল্লাহ কি চলে আসলাম। ও আচ্ছা। তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন? এত সাজুগুজু কার জন্য? তুমি তো বললে তুমি আসতেছো, এই জন্য তো তোমার জন্যই সাজলাম, বোঝো না? আমার জন্য সাজুগুজু করছো নাকি এ বাসায় আরো অন্য কেউ আসে? মানে এসব তুমি কি বলছো? তুমি আসবার জন্য তো আমি তোমার জন্য সাহায্যগুজু করছি, আর আমি তো বাসায় একাই থাকি, আর কে আসবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আসেন ভিতরে আসেন।
মা তোর কি হয়েছে? মানে তুমি আমার বাসায় কেন? আমাকে কিছু না জানিয়ে মানে আমি এই পাশে যাচ্ছিলাম, জামাই ফোন দিল, বললো তুই নাকি অনেক অসুস্থ, অনেক গুরুতর অবস্থা তোর। কি হয়েছে মা? বল মা, কি হয়েছে তোর? হ্যাঁ, এই আপনি এখানে কেন? ইনি এখানে কেন? কেন, তুমি কি ওকে চেনো নাকি? আরে না, আমি কেন চিনতে যাব? আমি চিনি না। ও আচ্ছা, ওকে নিয়ে আসছি। আমাদের বাসায় তো এসিটার সমস্যা, আর তোমার রুমের ফ্যানটারও তো সমস্যা, ওইটা সারানোর জন্য নিয়ে আসছি। আরে উনি তো মিস্ত্রি না। উনি মিস্ত্রি না? এটা তুমি কিভাবে জানলে? এই, তুই কি আমার বউকে চিনিস? এই বাসায় আগে আসছিলি? না না ভাই, আমি কিভাবে চিনবো? আমি একজন ইলেকট্রনিক মিস্ত্রি ভাই, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আপনার বুক আমি কিভাবে চিনবো ভাই? ও আচ্ছা আচ্ছা, তুই মিস্ত্রি, তুই মিস্ত্রিকে চিনিস না? না বাবা, তুমি সব কি করতেছো? হ্যাঁ, আমার সামনে সব মারামারি কি করতেছো বুঝলাম না। তুমি আমাকে খুলে বলো তো। বাবা, ও হচ্ছে আপনার মেয়ের শরীর মেসেজ করা মিস্ত্রি, ও হচ্ছে আপনার মেয়ের চাহিদা মেটানো মিস্ত্রি। আরে এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি, এই লোকটাকে আমি চিনি না। সি বাবা, তুমি সব কি বলতেছো? তুমি আমাকে এইভাবে ডেকে এনে তুমি... আমি জানতাম বাবা, আপনি এটা বিশ্বাস করবেন না, আর আপনাকে বিশ্বাস করানোর জন্যই আমি সে ব্যবস্থাটা করে রাখছি। এই নেন, দেখেন তো এটাকে চিনতে পারেন কি না। বাবা, এবার আপনিই বলেন, আপনার এই মেয়েকে নিয়ে কি আমার সংসার করা যাবে? করবো তাকে নিয়ে আমি সংসার? এই বিচারটা আমি আপনার কাছেই দিয়ে রাখলাম। বাবা, তুমি চুপ করো, তুমি আর আমাকে লজ্জা দিও না। এই, তুই কি জানিস পৃথিবীতে সব থেকে একজন পিতার লজ্জা কোথায়? সব থেকে বড় লজ্জাটা কোথায়? একজন পিতা হয়ে যখন নিজের সন্তানের পরক্রিয়ার ভিডিও দেখতে হয়, এর থেকে আর বড় লজ্জা থাকতে পারে না। আমার কি মনে হচ্ছে তুই জানিস? আমার মনে হচ্ছে আমি এখন যদি স্ট্রোক করে মারা যেতাম, আমি বোধহয় পৃথিবীতে সব থেকে মুক্তি পেতাম, সব থেকে মুক্তি পেতাম। এই কিসের অভাব ছিল? এই যে আমার কিসের অভাবটা ছিল বল? আমি তোকে ছোট থেকে তিলে তিলে বড় করছি, তোকে সুখে রাখবো বলে গাড়ি বাড়ি সয় সম্পদ ব্যাংক ব্যালেন্স, এমনকি আমার ছেলে জামাই যে এত সুন্দর ব্যবহার, এত নম্র, এত ভদ্র, আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি। তোর কোনো কিছুর অভাব ছিল? তুই কেমনে পারলি এমনটা করতে? বল, কেমনে পারলি? তুই আমার সন্তান হতে পারিস না, তুই আমার সন্তান না। তোকে আমি এই মুহূর্তে এখন থেকে ত্যায্য বলে ঘোষণা করলাম। আমি তোর ওই মুখ দেখতে চাই না, কোনোদিন না, কখনো তুই আমার চোখের সামনে আসবি না, কখনো না, কখনো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, আপনি কি বলছেন? আমি আপনার সন্তান, আপনি আমার কাছে কেন ক্ষমা চাবেন? বাবা শুনেন, আমি আপনাকে বাবা জেনেছি, বাবা ডেকেছি। এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি পিতার মতো সম্মানই করে যাব। তবে কথা কি একটা বাবা জানেন, ওই বাইরের দেশের মতো যদি এদেশেও শরীয় শাসন থাকতো, যারা পরকীয়া করে ওই দেশে যেভাবে শাস্তি দেওয়া হয়, যদি এদেশে এরকম শাস্তির নিয়ম থাকতো, তাহলে কেউ কখনো পরকীয়া করতে যেত না বাবা। ওই দেশের মতো এ দেশেও যদি গলা অবধি পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে যতক্ষণ মৃত্যু হয়নি অতক্ষণ পাথর নিক্ষেপ চলে, ওই আইনটা যদি এদেশে থাকতো বাবা, তাহলে এদেশে কোনো ছেলে মেয়ে পরকীয়ায় জড়াতো না। তবে বাবা, আপনাকে আমি একটা কথা বলি, আজকে আমি এদের দুইজনের এমন শাস্তি দেব, এদের শাস্তি থেকে বাংলাদেশের হাজারো ছেলে মেয়ে ভয়ে চিৎকার করে বলবে আমরা পরকীয়া করব না। পরকীয়া করার আগে 100 বার চিন্তা করবে, এই ভুল পথে আমাদের যাওয়া যাবে না। আমিও এটাই চাই বাবা,
তুমি যদি আমাকে বাবা ডেকে থাকো, আমার এটা আদেশ নয়, আমার নির্দেশ। তুমি এমন একটা শাস্তি দিবে এদের দুইজনকে, পুরো পৃথিবী যেন এই শাস্তি দেখে কেঁপে ওঠে, পুরো পৃথিবী। আমি তোমাকে বাবা হয়ে নির্দেশ দিচ্ছি, তুমি এটা করে দেখাও। যাও, তুমি যা করার তুমি এখনই করো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আপনি ঠিক বলেছেন বাবা, আমি সেই ব্যবস্থাই করতেছি। ওই শালা বস, এক পাও নড়বি না। পরকীয়া করার কত আজকে আমি যাবো। বাবা, ও বাবা, তুই আমাকে বাবা ডাকবি না। আমি তোর বাবা না, আমি তোর বাবা না। তুই সন্তান নামের কলঙ্ক, তুই সন্তান নামের কলঙ্ক। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ক্ষমা করে দাও। ছাড় আমাকে, আমাকে বাবা ডাকবি না। এই ছেলে, এই তোরা কোন মা বাবার সন্তান? এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার তোরা কেমনে নষ্ট করে দিতে পারিস? তোদের কি একটুও বাঁধে না? একটুও বিবিকে বাঁধে না? এই শালা কুলাঙ্গারেরা। অরে ওঠ, এটা কি জানিস? এটা কি জানিস? ভাই আমি ভুলে গেছি ভাই, ক্ষমা করে দেন ভাই। একদম কথা বলবি না। এটা হচ্ছে মরিচের গুঁড়া। তোর মেশিংয়ের খুব জোর, তাই না? পরকীয়া করিস, তোর পরকীয়ার বাবা ধরেন। তোর পরকীয়ার ওই শালা ফ্যান খোল, খোল, ভাই ভাই কি করছেন ভাই? খোল। চলে যাচ্ছে ভাই, চলে যাচ্ছে ভাই। ও বাবু, কিরে, খুব শখ তোর না? এই শালা পালাচ্ছিস কেন? মিটে গেল তোর পরকীয়ার শখ। কিরে বাবা, এবার তোর বেলা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এমন করবো না। চুপ! কিরে, খুব কষ্ট হচ্ছে না? তোর নাগরকে মরিচের গুঁড়ে লাগাই দিছি, এই জন্য তোর খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে কি জানিস? তোর শুধু তোর বাপ সামনে আছে জন্য আমি তা করলাম না, তাই বলে তোকে ছাড় দেবো এটা তুই ভাবিস না। তুই এর চোখ দিয়ে তোর পরকীয়া প্রেমিসকে দেখিস না, সে চোখে তোর আমি রাখবো না। বাবা, বাবা আমার মুখ চলে গেল বাবা, বাবা আমাকে ক্ষমা করে চলতেছে। দাও। বাবা, আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করবো না, ওকে আমি তালাক দেবো। আপনি আপনার মেয়েকে নিয়ে যান। না বাবা, আমি এই নষ্ট মেয়েটাকে নিয়ে যা আমি আমার পরিবেশ নষ্ট করতে পারবো না। ওকে আমি ত্যায্য করে দিয়েছি, তুমি যা খুশি তাই করতে পারো, এটা দেখার বিষয় আমার নেই। আমি চলে গেলাম। বাবা, বাবা তুমি আমাকে নিয়ে, বাবা তুমি আমাকে ক্ষমা করে- রিপু, তুমি এই, আমাকে কথা শোনো। তুই আমাকে ছবি না, চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। তোর চিৎকার যত জোরে হবে তত তাড়াতাড়ি আমার মনের জ্বালা মিটবে। রিপু, আমার মুখ চলে গেল। ছাড়! আমাকে ধরবি না তুই। দেখেছিস পরকীয়ার শেষ পরিণতি কি? তোর জন্মদাতা পিতা যে তোকে জন্ম দিয়েছে সেই তোর দায়ভার নিচ্ছে না, আর আমি তোর দায়ভার নেব? অসম্ভব। তোকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আরামজাতি বের হ, আরে বের হ আমার বাড়ি থেকে, বের হয়ে যা, যা বের হ। পরকীয়া, 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 এই দেশটা পরকীয়া দিয়ে ভরে গেছে। এই স্বামী স্ত্রী সংসার করে খাবে, তোরা কেন সেখানে এসে বাধা দিস? তোরা কেন সেখানে পরকীয়ার লালসা বানাস? দেশে কি মেয়ের অভাব? বিয়ে করতে পারিস না শালারা? মানুষের জীবন নষ্ট করিস।